আমরা আমরা এটাই বলে যাব ভাই, আমগরে যাই ওয়াহাবি কক, ওয়াহাবির বাচ্চা কক, ওয়াহাবির নলে নাতি কক, ওয়াহাবির স্বাস্থ্য ভাই কক, যেটা মনে করি এটা কক। তুমি কইতে কইতে আরো কও, যা কও নবীর দুশ্মন কও, যেটাই বলো। আমরা বলি এক কথাই বলবো, আজও বলি, সামনেও বলবো এটাই, সুন্নতবিহীন ভালোবাসা হয় না। আর ভালোবাসলে সুন্নত অনুসরণ করতে হয়, সাফ কথা। আমরা এটারে বুঝি, এটা একসাথে গান, এক কথা শেষ। এবার কে কি বলে এটা হাসর ময়দানে ফায়সালা। হাসর ময়দানে কি হবে? ফায়সালা। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সবার জন্যই কল্যাণ কামনা। কেউ কাউরে ঠেলা দিয়ে ফেলাই দেওয়ার মধ্যে কামিয়াবি না। হ্যাঁ, সব আমি ছাড়া আর কেউ জান্নাতে না যাক, এটাই তো কামনা নাকি? জান্নাত তো আমার দিয়ে পুরা, মানে জান্নাত তো সর্বোচ্চ দুইটা রুম, একটা ছোট্ট বারিন্দা, এটাই তো কয় জান্নাত, ঠিক না? তো তো আর সমস্যা কি? আপনার বাপ দাদা 14 গোষ্ঠী জান্নাতে গেলেও কি জান্নাতের কোনা পূর্ব, এটা কোনো, তাহলে অসুবিধা কি? চলেন সবাই সবাইকে ভালোবাসি, সবাই কল্যাণ কামনা করি, একে অপরের জন্য ভাবি। প্রত্যেকটা যুবক ভাই, তোমাদের কাছে আমার আখিরি ওসিয়ত, তুমি তোমার হায়াতের উপরে কদর করো, নিজের যৌবনকে ভালো রাখো, নিজেকে ভালো রাখো, নামাজ পড়ো, চরিত্রবান হও, চরিত্রবান নওজোয়ান হিম্মত করলে অনেক কিছুই হয় আল্লাহর দয়া। অনেক যুবক ভাই আলহামদুলিল্লাহ, অনেক বাবা চাচারাও বসছেন, অনেক মহব্বত করে আপনারা বসছেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভাইয়া বাবা, নিজের উপরে রহম করেন। এটা আমি সব সময় বলি, নিজের উপরে দয়া করেন আল্লাহর ওয়াস্তে। এই পৃথিবীর যদি কোনো উপকার নাও করতে পারেন, কমপক্ষে নিজেরে বরবাদ করেন, নিজের উপরে দয়াটা তো করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলছে উম্মত শোনো, আমি রসুল তোমাদের সাথে কেমন, আমার উদাহরণ তোমাদের সাথে, আমার উম্মতের সাথে আমার উদাহরণটা কেমন, নবীজি নিজে বলছে। কয় যে একটা জায়গায় লাকড়ি একত্র করে আগুন ধরাইছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, চারদিকে পাখি, আরে গুলারে কি কয়, সাদা সাদা, এই যে উড়ে উড়ে আসে, যে আগুনে পড়ে, উলু উলু, সাদা সাদা যে পোক, এগুলা খুব খুশিতে আনন্দে, মানে ফুর্তির মতো করে করে উড়ে উড়ে আসে কি করে, আগুনে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আগুনের একটা গর্ত বানাইছে, একটা গর্তের মধ্যে আগুন লাগাইছে, আর অনেকগুলো মানুষ চারদিকে গোল হইয়া, এই আগুনের চারদিকে গোল হইয়া ইচ্ছা করে স্বেচ্ছায় খুশি খুশিতে এই আগুনে ঝাঁপ দিতে চাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম উম্মত, আমি মুহাম্মদ সেই নবী, আমি চাচ্ছি সেই আগুনের পার থেকে তোমাদের কোমরে জড়াইয়া ধইরা ধইরা তোমাদের একজন একজন করে বাঁচাইতে। আমি এই পরিমাণ ফিকির নিয়ে আসছি, আমি এই জন্য আসছি আমার উম্মতের এক এক সদস্য জাহান্নাম থেকে বেঁচে যান, জাহান্নাম থেকে বেঁচে যান, একজন একজন, সকলকেই জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছেন তিনি, সকলকে। এই জন্য বাপ, এটা জরুরি বিষয়, এটা বুঝা দরকার। ছেলেরা তোমরা বুঝতেছ না, বাবারাও বুঝতেছেন না। নিজের কর্তব্য, নিজের গন্তব্য, নিজের করণীয়, নিজের পরিচয় কি, ছেলে বিদেশ এটা তো আপনার কোনো পরিচয় না, মেয়ে বিয়ে দিচ্ছেন এটা তো আপনার কোনো টাইটেল হইতে পারে না, আপনি বাড়ির বিল্ডিং করছেন এটা তো বিশ্বাস করেন, এটা তো মানুষের কাছে কনের কিচ্ছু না, তো মানুষ কি মাটির তলে থাকেনি, তো তার এটা কিতা করলেন আপনি, আপনি বাইক ঘর করছেন তো কি, আপনি ঘর করতেন নাকি বাইক গাছ নিয়ে লাগাবেন? এইটা একবারে মানুষের বলার কি আছে, এটা বাড়ির বিল্ডিং করছি তো করছেন কি, আর মানুষে কি বয়ে বয়ে চিরা চাবাইছে নাকি? হ্যাঁ বলেন না, এটা সহজ কথা না এটা। আমি মেয়ে বিয়ে দিছি তো, তো মানুষে মেয়ে বিয়ে দিছে না, আমার ফুত বিদেশ, তো বিদেশ এলে কিছে, আপনার ফুত বিদেশ এলে আপনার ফুতে ইটালি থাকে তো কিছে, ইটালিটা মনে করেন আপনার বাইক, তো তো কি এতে কি,
ইটালি আপনাকে বাড়িটারে কয় ইটালি মনে করেন, তো লাভ কি এতে? আপনি আর কোনোদিন মরতেন না নাকি? যার ছেলে বিদেশ তার তো মৃত্যু নাই। তো কি এটা কিন্তু তো কি বলবেন, এই কি কথা এগুলো? এগুলো কোনো পরিচয় হইল? এগুলো বলার কিছু? এ তো কোনো পরিচয়ই না। আল্লাহ তাআলা এখানে বলছেন পরিচয় তো হবে, ইন্নানি মিনাল মুসলিমিন। শোনো পৃথিবীবাসী, আমি মুহাম্মদ আরবির উম্মত, সকলেই মূর্তি পূজক। এরকম মনে করেন লক্ষ লক্ষ মূর্তি পূজকের মাঝখানে দাঁড়িয়ে, বাদশার সামনে দাঁড়িয়ে এই 7 যুবক বলছে যে আমাদের রব তিনি আসমান ও জমিনের রব, যিনি লান নাদউ মিন দুনিহি ইলাহান। এই জালেম বাদশা, আরো যদি জুলুম করো শাস্তি দাও, ফাঁসি দাও আর জমিনের রাশ ফেলে দাও, কিন্তু তারপরেও শুনে নাও, আল্লাহকে ছাড়া, ওই এক মালিককে ছাড়া আর কাউকে আমরা ডাকবো না। লাকাদ কুলনা ইদাং শাতাতা, যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি তো নিঃসন্দেহে হবে এটা অপরাধ, পাপ, অন্যায়, জুলুম। আল্লাহ বলেন এই যুবকদের কলিজার ভিতরে এমন ঈমান, ওয়ারাবাতনা, আমি আল্লাহ কলিজার ভিতরে ঈমানটা রশি দিয়ে বান দিয়ে দিয়েছি, একদম না ছোটে। রাবাতনা মানে হলো বেঁধে দিলাম, যুবকের কলিজায় ঈমান বাইধা দিলাম। আমার মনে আছে ছোটবেলা একবার আমার বড় বোনের বাচ্চা হইছে, তো বাচ্চা হইছে আর আমার নানার বাড়ির থেকে আমার মা, আমরা দেশে কয়ের কি এরকম কুড়া কয়, এগুলো গোল গোল চাউলের ইয়া দিয়ে বানায়, যে বাচ্চা হইলে মেয়ের বাড়িতে পাঠায়। আপনার দেশে আছে এগুলা, ডেকচির মধ্যে কইরা এরকম গোল গোল কুড়া কুড়া, হ্যাঁ এগুলো গোলা গোল গোল আর কি, এরকম এগুলা বানাইয়া আগের দিনে কি করতো, পাঠাইতো, বুঝছেন না? মেরা ফিটা না, মেরা ফিটা তারা ছোট ছোট, হ্যাঁ একটু বড় বড় সাইজ আপনার। আচ্ছা যাক, এরকমই হইব। আমরা যেটা ছোটবেলায় চিনছি এখন আর চেনে না। এই শুনেন, এটা একটা দলিল না, না এটার দলিল হইল যে যারা তাদের ফ্যামিলিকে ইসলামে অভ্যস্ত করে না, খোদার কসম 100 বছর পরে পরবর্তী জেনারেশন কোরআন কি, ইসলাম কি, মুসলমান কি, আখেরাত কি বুঝবেই না। আজকে বহু কিছু আছে এরকম আমাদের ছোটবেলার জিনিস এখনকার বাচ্চা করে আপনি বুঝাইতে পারতেন। আর সাসার গো আমলের টি তো আরো নাই, আমি আমারটা না, আমার বয়সটা কমপক্ষে 200, ঠিক না কথাটা? 283 বছর নিয়ে আমার বয়স। তাইলে আমার বয়স 43 রানিং, 81 সনে আমার জন্ম, তাহলে আমার 43 বছর যদি আমার বয়স, তা আমার ছোটবেলা আজ থেকে 150 বছর আগে, 30 বছর আগে, ঠিক না? তো 30 বছর আগের কথাটাই তো আমি বুঝাইতে পারতেছি না, চিনাইতে পারতেছি। মক্কার কুরাইশরা, কাফেররা আপনার সরাসরি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম, এই 2 নবীর বংশধর। এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সরাসরি নবীদের বংশধর, কুরাইশ যারা। অথচ দীর্ঘদিন পরে আইসা কুফরি করতে করতে, মুশরিক করতে করতে, আল্লাহকে ভুলতে ভুলতে একটা জেনারেশন আইসা, এই নবীওয়ালা প্রজন্মের পরবর্তী জেনারেশন আইসা এখন তারা বলতেছে, মুহাম্মদ কি বলতেছো তুমি? কেমনে কবর থেকে আবার উঠাইবো, পাইবো কই? কি কও না কও, একটা কথা কও। মানে এটা মনে হয় যেন তারার বাপ দাদা কেউ শুনছে, এই কথাটাই তাদের বুঝে আসতেছে। হায় বিশ্বাস, এটা বুঝো ভাইয়া, যার বিবেক আছে সে বুঝো। হাজারো মাসআলা কোরআন সুন্নাহর, যেটা মানুষের মৌলিক প্রয়োজন, আজকের জেনারেশন এখনই চেনেও না, বুঝেও না, জানেও না। আপনি এখনই দেখেন, আপনি একজন কাচারে জিগান অথবা জোয়ানের জিগান যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ গোসলের সময় সুন্নত তরিকায় কিভাবে পানি পৌঁছাইতে হয় তুমি দেখাও, এখানে না দেখা।
এনে খার কর, পানি দেন। এই ছেলেদেরকে দেখেন, ডাকেন, হুজুর বলেন, অথচ এই প্লাস, গোল্ডেন এ প্লাস, সবই তো ঠিক আছে দোস্ত, কিন্তু ফরজ গোসল কিভাবে করতে হয় সেটা বলো। আর যার ফরজ গোসল আদায় হয় নাই, বীর্যপাত হওয়ার পরেও যে গোসল ফরজ শরীয়ত মতে আদায় করতে পারে নাই, খোদার কসম তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজেও না, জানাজার নামাজও না, কাবা শরীফের ছাদে উঠা পড়লেও হবে না। কত বড় দুর্ভাগ্য, কত বড় বদনসিব। হায় হায়, এই জন্য বললাম, কোন ফ্যামিলি, কোন জেনারেশন গ্যাপ হয়ে গেলে, অর্থাৎ আমার দাদা তাহলে এরপরে আমার আব্বা, আমার দাদা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মৃত্যুর সময় শেষ, গ্রামের মসজিদ ছোট্ট ছিল, দাদা নিজে ভাঙ্গা নতুন মসজিদ করছে, কইরা রমজান মাস পুরা মসজিদে এতেকাফের মত ছিল, আল্লাহ বিল্লাহ করছে, রমজান মাস রোজা শেষ হয়েছে, ঈদের দিন আমার দাদা ঈদের নামাজ পড়ে এসে আমার চাচারে বলছে, আমি শ্বশুর বাড়ি যাবো, আমার একটা রিস্কা না দে। আমার চাচা উড়াই দিছে কথাটা, আরে আপনি আব্বা বুড়া মানুষ, আপনি শ্বশুর বাড়ি কীর্তেন যাবেন, আপনি আজকে ঈদের দিন আমগোর লগে খাইবেন দাইবেন। কয় না, আমি আজকে যামুই, বুড়া মানুষ। তো আমার স্বাস্থ্য বাইরে কইছে, নাতি তুই দাদার লগে চল, ধরে হাতে ধরে কইছে, তুই দাদারে লইয়া চল, দাদা আজগা শ্বশুর বাড়ির যামুই। ও গেছে গা জোর করে হাঁটতে হাঁটতে, মাছ পথে কতটুক গিয়া দাদা ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যা হইবার আগে আগেই দাদা কবরে চলে গেছে, দাদা শ্বশুর বাড়ি দিছে। তা আমার আব্বা আলেমে দ্বীন ছিলেন, মাওলানা সাহেব ছিলেন, আমার ঘরে মাদ্রাসায় পড়াইছেন, 5 ভাই আমরা মাদ্রাসায় পড়ছি। তো এখন আমার 2 ছেলে, তো 2 ছেলেই মাদ্রাসায় পড়ে, তো একটা জেনারেশন থাকতে হয়। এখন যদি এমন হয় যে আমি আইসা এখন আমার ছেলে, তারে আমি দিন শিখাইলাম না, তো হতে পারে আমি বাপ আলেমের কারণে এইতে বেটা ঠিক আছে, যদিও আলেম হয় নাই কিন্তু নামাজ রোজা কিছুটা চিনে, কারণ ওই যে তার আব্বা যে হুজুর, কিন্তু এরপরে যে এর ছেলে হবে, কথা বুঝছেন না, এ হে অথবা তারপরের জনাই, সে তো ইসলাম চিনবে না, কোরআন চিনবে, নামাজ চিনবেন, লানতটা তো দেখা যাবে আর পরে না, অভিশাপটা তো দেখা যাবে। আজকে যারা ছেড়ে দিচ্ছে ছেলেকে, নিজের স্ত্রী নিজের মেয়েকে বেপর্দা ছেড়ে দিল, ছেলেটাকে বেনামাজি অবস্থায় মেনে নিল, বিশ্বাস করেন এখনে না হয়তো টের পাইলেন না আপনি, কিন্তু এটার ফলাফল টের পাবে 50 বছর পরে, 100 বছর পর। এর পরের জেনারেশন আর নামাজ কাকে বলে, আখেরাত কাকে বলে এটাই বুঝেন। কি পরিমাণ মুসলমান মনে করেন, আজকে এই মাত্র আবু হানিফ ভাই কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আপনাদের দিলে লাগছে না? আচ্ছা আপনি এবার ইনসাফের সাথে বলেন, কি পরিমাণ মুসলমান আল্লাহর কোরআনটা দেখে দেখে সহি শুদ্ধই পড়তে পারে না? এখনকার এই মজমাতে কি পরিমাণ মুসলমান? বেশি হবে, বেশি হবে, এখানে পড়তে পারে না শুদ্ধ। আমাগো এই মাদ্রাসার নুরানির বাচ্চা যারা, তারা ইন্টারভিউ নেবে, আমরা বাদ, আমরা গুড়া ফোলা পাইন যেগুলা, এরা ইন্টারভিউ নিবে, কি পরিমাণ পারে না কোরআন। সে এখনই বাংলাদেশের বয়স 53-54 বছর, তাহলে 53-54 বছরের ব্যবধানে একটি জাতির এই পরিমাণ মুসলমান যদি আল্লাহর কোরআন পড়তেই না পারে, পরবর্তী 50 বছর পরের জেনারেশন তো কোরআন কাকে বলে চিনবেই। হাজারো লক্ষ মসজিদে বাংলাদেশে আপনি ঘুরে ঘুরে দেখেন, লক্ষ লক্ষ মসজিদে, হাজার হাজার মসজিদে যেদিন থেকে এই কোরআন শরীফটা ওই তাকে থুইছে, সেদিনের পর থেকে গত 10 বছরে 5 বছরে কেউ কোনোদিন ছুঁয়াও দেখে নাই, ধরেও নাই। এটার মধ্যে কত আতো বুলা এমন কোরআন শরীফ নাই। তাহলে এগুলো কার জন্য? কেন কিনলো, কেন বেচলো, কেন রাখলো এখানে, কেন ছাপাই? বলেন।
وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا রব্বুল আলামিন বলেন, রসূল আমার কিয়ামতের দিন বন্ধু আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন 23টা বছর মাওলা এই কোরআনকে আপনার কাছ থেকে গ্রহণ করতে গিয়ে আমি মুহাম্মদ দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করেছি, কি পরিমাণ পাথরের আঘাত সয়েছি মাওলা আপনি জানেন। তায়েফের রক্ত আমার, উহুদের দান শহীদ আমার, পেটের মধ্যে 2টা পাথর বেঁধে আমি এতটা কষ্ট করে যেই কোরআন আপনার কাছ থেকে গ্রহণ করে আমার উম্মতের কাছে রেখে গেছি, উম্মতের এরা এই লোকগুলো আল্লাহর নবী দেখিয়ে বলবেন, আল্লাহ এই লোকগুলো আমার সেই মেহনতের 23 বছরের কষ্টের কোরআন মাহজুরা নিজের জীবন থেকে বিতাড়িত করে দিয়েছে, পরিত্যক্ত করে দিয়েছে, আমি এর বিচার চাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মুকদ্দমা দায়ের করবে, তখন কি জবাব দিবেন? আপনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করেন, নবী বলবেন, উম্মত আমি তো তোমার জন্য বিচার প্রার্থী। বুঝেন নাই বাপ? কে সুপারিশ করবে? তাই না? কোরআন শরীফের আয়াত, সূরা ফুরকানের আয়াত। এজন্য দয়া করে নিজের উপরে দয়া করেন, নিজের উপরে মেহেরবানি করেন, রহম করেন নিজের উপর। ওই কথাটা থেকে চলে গেছিলাম। তো আমি আমার বোনের জন্য, বোনের বাচ্চা হয়েছে, মা এইরকম গোল গোল পিঠা, লারুর মতো এগুলা বানায় দিছে ডেকচির মধ্যে, এরকম বড় ডেকচি। তা আমার ছোট মামা আমার খুব আদর করতেন, আলহাজ মুজিবুর রহমান আমার মামার নাম, মুজিব মামা, ছোট মামা আমাগো। এই মামা এটারে ডেকচিটারে সাইকেলের পিছনে রশি দিয়া এমন টাইট করে বাঁধ দিয়ে দিছে। তো আমার এখনো মনে হইল আমি ওই সাইকেল দিয়ে যাওয়ার সময় উঁচা রাস্তা, নিচে অনেক নিচে ক্ষেত, মাটি কাইটা রাস্তা বাঁধছে অনেক উঁচা করে, ঘটনাচক্রে আমি পড়ে গেছি। পইরা যাওয়ানোর পরে এই সাইকেল সহ গৈরেতে একদম নিচে, সাইকেলও পড়ছে আমিও পড়ছি। তো পইরা ব্যথাও পাইছি, উইটা সাইকেল যখন উইটা সোজা করাইছি নিচে খেতে আর কি, কিন্তু দেখলাম সাইকেলের ক্ষতি হয়েছে, মাগর ওই যে ডেকচিটা এমন বান দিছে মামু আমার, এটা এক সুতা লড়ে না, যেমনের ডেকছি এমনি আছে, কিচ্ছু হয় না, মানে বানটা এমন টাইট বান দিছে। তো এই কথাটা আসলে ওই বলতেছিলাম আর কি। আল্লাহ বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি যুবকের কলিজার ভিতরে ঈমানকে এভাবে শক্ত করে বেঁধে দিলাম যে গোটা জাতি বেঈমান, কিন্তু মুমিন ঈমান যুবকের এক ডাক যে সারা পৃথিবী উল্টে যাক, আমি আল্লাহকেই ডাক, এর নাম নওজুয়ান। বেটা এমন হইলে যুবক বলে, বেটা মোবাইল টিপলে বেটা আরে ফালতু বলে, বেটা তুই বেটা কামের না আকামলা, বেটা সারাদিন বেড়ির লেগে চাইয়া থাকে, বেওকুফ থাকা, কারাইয়া মতে বইয়া মতে, আঁটতে আঁটতে মতে, কি করে না করে, এটা কোনো জিন্দিগি হইল বেটা? এটা কোনো জীবন হইল বেটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সমাজ, আলাইকুম বিল আখিরাহ, তোমরা মজবুতির সাথে আখিরাত তালাশ করো। তিনি বলেন, কাসীরান রাআইনা মান তালাবাল আখিরাহ ফাআদরাকাহা মা'আদ দুনিয়া। উনি বলেন, কসম শুনো হে যুবক, আমি অসংখ্য যুবককে দেখেছি যারা যৌবনকালে আখিরাত তালাশ করছে, আল্লাহ তাদেরকে দুনিয়াও মিলায়া দিয়েছে। আখিরাত তো পাইছেই, দুনিয়াও পাইছে। ওয়া মা রাআইনা আহাদান মান তালাবাদ দুনিয়া ফাআদরাকাহা মা'আল আখিরাহ, কিন্তু আমি এমন একজনকেও দেখি নাই যে শুধু দুনিয়া চাইছে
কিন্তু আখিরাত সাথে পাইছে এমন একজনও হয় না। আর দুনিয়াও আল্লাহ তাআলার ফয়সালার ব্যতিক্রম, সে কিছুই পায়নি। চাইছে তো দুনিয়া অনেক কিছু, কিন্তু আল্লাহ যে দুনিয়া যা চায় তা দেয়। কথা বলেন না কেন? আমরা প্রত্যেকেই দুনিয়া যে যা চাই, আমাদের যখন যা মন চায় দুনিয়া তাই আল্লাহ দেয় নাকি? তাইলে এটা তো জান্নাত। যখন যা মন চায় তা দিবে যেই জায়গায়, সেই জায়গার নাম কি? এখানে এটা হবে তো। তাইলে আমার আপনার কত পরিমাণ প্রত্যাশা, পরিকল্পনা, চাওয়া পূরণ হয় নাই, এটাই বেশি পূরণ হই না চাইতে। জীবনের কত কিছু চাইছি আমরা, কিন্তু তার অধিকাংশই কি অপূরণ। তাইলে আমি তো চোখে দেখতেছি প্রতিদিন যে আমার আল্লাহর ফয়সালাই কার্যকর হয়। যা করে আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহই করে বন্ধু। আমি যা দেখি তাও আল্লাহর হাতে, আমি যা দেখি না তাও আল্লাহ। মাখলুক কিছুই করে না, কেউ কিছু করে না, করে যা আল্লাহই করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলছে, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। শোনো, গোটা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, নবী বলেন করতে পারবে না, কেবল তোমার সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা ক্ষতি করবে, মুসিবতে ফেলবে, আল্লাহর নবী বলেন কোন মুসিবতে ফেলতে পারবে না, কেবল সেই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। অতএব আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, নিজেও যদি ফিরি ভাইয়া, মানুষকেও যদি আল্লাহর দিকে ফিরাইতে চেষ্টা করি, বিশ্বাস করে এটার চাইতে দামি, এটার চাইতে সুন্দর আর কোনো কাজ হইতে পারে। ওই মানুষটাই সবচেয়ে সুন্দর যে নিজেকেও সাজিয়ে তোলে আর বাকি মানুষদেরকেও আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। এবার আমার এই আয়াতটার তর্জমা আর একটু শুনেন, তাইলে আমার কথা শেষ।